একটা সুন্দর ছোট্ট গ্রামে থাকতো রাহুল নামে এক ছেলে। রাহুল ছিল খুব ভালো মনের, কিন্তু একটু ভীতু স্বভাবের। সে তার বাবা, মা আর ছোট বোন মিনার সাথে একটি ছোট ঘরে থাকতো। প্রতিদিন সকালে রাহুল স্কুলে যেত এবং মন দিয়ে পড়াশোনা করত। তার স্বপ্ন ছিল একদিন বড় হয়ে সে গ্রামের সবার উপকার করবে। একদিন বিকেলে স্কুল ছুটি হওয়ার পর রাহুল তার বন্ধু সুমনের সাথে বাড়ি ফিরছিল। তারা দুজন গল্প করতে করতে গ্রামের পাশের একটা রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ রাহুল দূরে একটা পুরনো ভাঙা বাড়ি দেখতে পেল। বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত ছিল। চারপাশে বড় বড় গাছ, ভাঙা দেয়াল আর অদ্ভুত নীরবতা। গ্রামের মানুষজন বলতো ওই বাড়িটা নাকি ভুতুড়ে, রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। রাহুল একটু ভয় পেল, কিন্তু তার মনে কৌতূহল জাগলো। সে সুমনকে বলল, শোন, কাল আমরা ওই বাড়িটা দেখতে যাব। সুমন ভয় পেয়ে বলল, না না, আমি সেখানে যাব না। যদি সত্যি ভূত থাকে। রাহুল হেসে বলল, ভূত থাকলেও আমরা দেখে আসব। হয়তো এটা শুধু একটা রহস্য। পরের দিন বিকেলে তারা দুজন সাহস করে সেই পুরনো বাড়ির সামনে গেল। বাড়িটার দরজা আধা খোলা ছিল, ভিতরে খুব অন্ধকার আর চারপাশে ধুলো জমে আছে। রাহুল ধীরে ধীরে ভিতরে ঢুকলো। সুমন একটু ভয় পেয়ে তার পিছনে পিছনে হাঁটছিল। হঠাৎ তারা একটা শব্দ শুনল, খট খট খট। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাহুল চল, আমরা ফিরে যাই। কিন্তু রাহুল সাহস করে সামনে এগিয়ে গেল। আর এই চেয়ারটা ভাঙা। এটা ঠিক করা যাবে? অবশ্যই, চলো পরিষ্কার করি। আমি টেবিলটা দেখছি। আমি চেয়ারটা। কি অদ্ভুত শব্দ শুনলে? আবার হলো। কি ব্যাপার রাহুল? চল দেখি কাছে গিয়ে। হ্যাঁ চলো সবাই। রাহুল ভাই, ভয় করছে। আমি আছি তো, ভয় পাস না। হ্যাঁ সুমন, আমরা তোর সাথে আছি। আমার খুব ভয় করছে। চল আমরা একসাথে যাই। হ্যাঁ চল। কিছু দূরে গিয়ে তারা দেখল একজন বৃদ্ধ লোক একটা কাঠের বাক্স খুলতে চেষ্টা করছে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, আপনি এখানে কি করছেন? বৃদ্ধ লোকটি হাসলেন। তিনি বললেন, এই বাড়িটা অনেক বছর আগে আমার ছিল। এই বাক্সে আমার পুরনো কিছু জিনিস আছে, কিন্তু আমি খুলতে পারছি না। রাহুল বলল, আমরা কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধ লোকটি মাথা নেড়ে বললেন, অবশ্যই পারো। রাহুল আর সুমন মিলে বাক্সটা খোলার চেষ্টা করলো। কিছুক্ষণ চেষ্টা করার পর হঠাৎ কট করে বাক্সটা খুলে গেল। বাক্সটা খুলে যাচ্ছে। ওয়াও, কি আছে কি? এত রঙিন, জাদুর মতো। হ্যাঁ চলো দেখি। বাক্সের ভিতরে ছিল কিছু পুরনো ছবি, কিছু বই আর একটি ছোট মানচিত্র। শুনতে চাই। ঠিক আছে, ও, দেখো এই মানচিত্রটা। এটা দিয়ে আমরা গ্রামের লুকাতে পারি। হ্যাঁ চিরা, চলো। আমি পথে দেই। ওরে বাস, এটা অনেক মজা হবে। ঠিক বল। চলো সবাই তৈরি তো? দেখো এই মানচিত্রটা আমাদের গ্রামের পথ দেখাচ্ছে। হ্যাঁ, এদিকে নদী আর ওদিকে বড় গাছ। ঠিক বলেছ, এটা অনেক পুরানো। দেখায় রাহুল আর সুমন মানচিত্রটা দেখে সেই আমরা এই জায়গায় পথ গেল। ধরে গেলে পৌঁছে যাব। ওয়াও, চলো তাহলে। হ্যাঁ চলো। দেখো এই গাছগুলো পেরিয়ে গেলেই সামনে পড়বে। এটা কি সেই জায়গা? এখানে তারা একটি ছোট পুরনো ঘর খুঁজে পেল। হ্যাঁ চলো ভিতরে যাই। এটি পিঠে ভূতের বাড়ি? ভয় নেই, চলো দেখি। অনেক পুরনো বই আর জিনিসপত্র রাখা ছিল। চল, আমার গল্প শুনতে ভালো লাগে। আমারও, চল তাড়াতাড়ি যাই। দেখ এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। আর আমি দেখো কত সুন্দর বই। ওয়াও, এত রঙিন। হ্যাঁ, খুব ভালো লাগছে। এসো একসাথে দেখি। হ্যাঁ চলো, দারুণ হবে। সুমন, স্কুলে যাচ্ছি। বইগুলো নিয়েছিস তো? হ্যাঁ রাহুল, সব নিয়েছি। চল তাড়াতাড়ি যাই। এসো মিনা, আমরা একসাথে যাব। হ্যাঁ চল। হুররে! তাহলে অনেক ছাত্র পড়তে পারবে, তাই তারা সব বই গ্রামের স্কুলে নিয়ে গেল। স্কুলের শিক্ষক বইগুলো দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, রাহুল, তুমি খুব ভালো কাজ করেছো। এই বইগুলো অনেক ছাত্রের কাজে লাগবে। সেদিন থেকে গ্রামের সবাই রাহুলকে খুব সম্মান রাহুল, করতে তুমি লাগলো। খুব ভালো। রাহুল ধন্যবাদ। বুঝতে হ্যাঁ পারলো রাহুল, তুমি সত্যিই দারুণ। সাহস আর ভালো মন তুমি খুব থাকলে সাহায্য করেছো। মানুষ ঠিক বড় বলেছো। বড় তুমি ভালো আমাদের কাজ হিরো। করতে পারে। থ্যাংক ইউ সবাই।